হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এখানে মুগ ডাল ভাজা হচ্ছে। মুগ ডাল ভেজে রান্না করতে হয়, তো এই জন্য আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর নবনীর হঠাৎ করে একটু মুরগি খেতে মন চাচ্ছে, তো মুরগি রাঁধছিল কয়েক পিস। তো এই কয়েক পিসই আমি ওকে রান্না করে দিব। ও যেভাবে যেভাবে বলছে ঠিক ওইভাবেই আমি রান্না করে দিব। ও বলছিল টমেটো দিয়ে রান্না করতে, কিন্তু টমেটো বাসায় নাই। তো যাই হোক, আমি আমার মতো করে ওকে রান্না করে দিব। যেহেতু ওর ইচ্ছাটা পূরণ হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আমার যতটুকু চেষ্টা করি ওর ইচ্ছাগুলো পূরণ করার জন্য, মাঝে মাঝে ইচ্ছাগুলো পূরণ করি না, ইচ্ছা করেই করি না। কারণ সব ইচ্ছাই যদি পূরণ হয় তাহলে তো সমস্যা। এই জন্য মাঝে মাঝে একটু গ্যাপ রেখে দিই। তার মানে হচ্ছে শূন্যস্থান রেখে দিই, যেন ওই শূন্যস্থানগুলো ও বুঝতে পারে। তো যাই হোক, মুরগির রানগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ যেটা আমি রান্না করব, যা রান্না করব ওটা একটু ভেজে নিতে হয়। তো ভাজা শেষ হয়ে গেছে, আর আমি এখন ভয়েস দিচ্ছি। চতুর্দিকে অনেক শব্দ, যেহেতু আমার একটা কাজ, সে তার মানে করতেই হবে। তো যাই হোক, মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটু মশলা দিয়ে সুন্দর করে কষায় নিব। তো প্রথমে আমি জিরা, তেজপাতা আর হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। তারপর মোটা মোটা করে পেঁয়াজ কেটে এটা আমি ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম রসুন, আদা আর পেঁয়াজ বাটা আর সঙ্গে জিরা। তারপর দিয়ে দিলাম হলুদ, লবণ এবং গুঁড়ো মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব। আর এখানে ভাজতে ভাজতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিব, কারণ মশলাগুলো নয়তোবা পুড়ে যাবে। তো এর জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি বেশি কিছু রান্না করব না, আর নবনের ইচ্ছা পূরণ করার জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে মুরগি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে একটু টক টক মনে হয়, খুব ভালো লাগে। আর নবনীর তো সেই পছন্দ। তো এর জন্যই আমি ওর পছন্দর অনুযায়ী কিন্তু খাবারটা রান্না করার চেষ্টা করতেছি। আর ও যদি খাবারটা ঠিক মতো খায় তাহলে আমার অনেক ভালো লাগে। কারণ হচ্ছে ও ইদানিং তেমন কোনো খাবারই খেতে চায় না, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট সময় থাকে খাবার কম বেশি খাওয়ার। তো আমার কাছে মনে হয় এখন ওর এই সময়টাই চলছে, খাবার খেতে ভালো লাগে না। তো এর জন্যই আমি ওর পছন্দর মতো করেই রান্নাটা করে নিচ্ছি। তো মশলা কষানো শেষ, ঝোলও দিয়ে দিছি। এখন আমি এই যে ভাজা মুরগিগুলো এখানে সুন্দর করে একটু দিয়ে নিব, দিয়ে তারপর ঢেকে দিব। তারপর যখন একটু কষা কষা হয়ে যাবে, মানে ঝোলটা শুকায় যাবে, তার মানেই বুঝতে হবে যে হয়ে গেছে। তো যাই হোক, এভাবে মুরগি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে যদি একটু সয়া সস দিয়ে দেওয়া যেত তাহলে তো অসাধারণ। তো যাই হোক, ডালটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, এখন ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ডালের এটা হচ্ছে আমার একটা মেশিন। এটা আমি যখন সিরাজগঞ্জ থেকে আসি তখন ট্রেন থেকে নিয়েছিলাম। খুব ভালো একটা জিনিস, আর এভাবে ডাল ঘাটলে কিন্তু খুব ভালো হয়। সহজেই ডালগুলো একদম সুন্দর ঘাটা হয়ে যায়, গলে যায়। এভাবে কিন্তু একদম শর্টকাটেই রান্না করা যায়। তো যাই হোক, মুরগি, ডাল আর হচ্ছে শাকভাজি। এখন যেহেতু শীতের সময়, শাকটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর লাল শাক তো ভালোই লাগে আমার। তো যাই হোক, অবশেষে আমার রান্না শেষ হয়ে গেল। রান্না শেষ হয়ে গেছে, এখন নবনী তার পছন্দের খাবার দিয়ে একা একাই খাবে। তো এর জন্য আমি ওর প্লেটটা আগেই বেড়ে নিচ্ছি, কারণ ও যতটুকু ভাত খাবে ঠিক ততটুকুই ভাত দিতে হবে, বেশি দিলে খেতে পারবে না বা নষ্ট করে ফেলবে। তো শাকভাজি আর ভাত নিয়ে বসে পড়ছে। আজকে ও ডাল খাবে না, কারণ হচ্ছে ওর পছন্দের খাবার যেহেতু সামনে আছে, ওকে আমি পাটি দিয়ে দিছি, ও নিজে নিজেই নিয়ে নিয়ে খাবে। ওর যতটুকু মনে চায় ঠিক ততটুকু। আর এখানে নিলয়কে খাওয়াই দিতে হবে, তো এই জন্য আমি নিলয়ের জন্য খাবারটা নিয়ে নিলাম। আর নিলয় তেমন ঝাল পছন্দ করে না, মিষ্টি মিষ্টি খাবারই পছন্দ করে। আর এইভাবে রান্না করলে তো অসাধারণ, দুজনে কিন্তু খেতে খুব ভালোবাসে। আমার নিজের কাছেও কিন্তু এইভাবে খেতে খুব ভালো লাগে। আর নীলও যেহেতু ডালটা খুব পছন্দ করে, আর মুগের ডালটা সবাই খেতে পছন্দ করে, তো আমি একটু মুগের ডাল নিয়ে নিলাম। প্রথমে আমি শাকটা দিয়ে একটু খাওয়াবো, কারণ শাক খাওয়াটা খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো।
তো নীল যেহেতু নবনী নীল দুজনেই শাক খায়, এই জন্য আমি চেষ্টা করি এখন শীতের সময় সবসময় শাক খাওয়ার জন্য। তো বেশি খেলে আবার সমস্যা। তো যাই হোক, আপনারা আপনাদের পিচ্ছিদের পছন্দের খাবার অনুযায়ী খাওয়াবেন। যদি খাবার না খেতে চায় তাহলে চেষ্টা করবেন ওরা যেন ওদের পছন্দ মতো খাবারটা পায়। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।